শীতের মরশুমে পর্যটকদের পছন্দের ঠিকানা কোচবিহার জেলার রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। কোচবিহার জেলার শেষ প্রান্ত অসম বাংলা সীমানা ঘেঁষা স্থানে অবস্থিত এই রসিকবিল মিনি জু বর্তমানে শীতের মরশুমে এই মিনি জুকে সাজিয়ে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। বাম আমলে জঙ্গলের ধারে প্রায় 2100 হেক্টরের বেশি জমি নিয়ে রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠে। চারপাশে রসিকবিলের ঝিলের টলটলে জল আর পাখির কলরবে মনের ক্লান্তি অনায়াসেই দূর হয়। এছাড়াও এখানে রয়েছে চিতাবাঘ, চিতল হরিণ, ঘড়িয়াল ও ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি। নিরিবিলি মনোরম পরিবেশ উপভোগ করতে এই জেলা তো বটেই, আশেপাশের জেলা ও পড়শি রাজ্য অসম থেকেও রসিকবিলে পর্যটকেরা ভিড় জমান। কিন্তু এই পর্যটন কেন্দ্র জুড়ে বন দপ্তর সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি রসিকবিলে আসতে শুরু করেছে। অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয়, ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে রসিকবিলের জলাশয়ে মাছ ধরায় বিধিনিষেধ জারি করা হয়েছে। অভিযোগ, জলাশয়ের পাশে পরিযায়ী পাখিদের ধরতে ওত পেতে বসে থাকে চোরা শিকারীরা। এবার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোরা শিকারীদের গতিবিধিতেও বন দপ্তর নজরদারি রাখবে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে জেলা বন বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিযায়ী পাখির কথা মাথায় রেখেই সিসিটিভি ক্যামেরার নজরদারিতে জোর দেওয়া হয়েছে। প্রতি বছর এই সময় পরিযায়ী পাখিরা রসিকবিলের ঝিলে আশ্রয় নেয়। পরিযায়ী পাখিদের টানে বাংলা ও অসম থেকে পর্যটকেরা ভিড় জমান রসিকবিলে। বন দপ্তর সূত্রে খবর, এবারও রসিকবিলে স্মল প্ল্যাটিনকল, নর্দার্ন ল্যাপুইং, নর্দার্ন পিনটেইল, রেড ক্রেসেট পেচার্ড সহ আরো অনেক প্রজাতির পাখি এসেছে। এর মধ্যে হাঁস প্রজাতির পাখিও রয়েছে। এছাড়াও গ্রে হেডেড ল্যাপ, লেজার হুইসলিং ডাক, গ্রেট কর্মোরেন্ট, ওয়াটার হেন, ওয়াটার মুর হেন, ফেরুজিনিয়াস পোচেড ও কমন টিল সহ অনেক প্রজাতির পরিযায়ী পাখি কিন্তু এখানে এসেছে। সকাল থেকে সন্ধে পরিযায়ী পাখির কলরবে গোটা রসিকবিল চত্বর মুখরিত। তাই বন দপ্তর অতিথিদের আতিথেয়তায় কোনো রকম খামতি রাখতে চাইছে না। অতিথি পাখিদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে রসিকবিলের চারদিকে ঘুরে বেড়াতে পারে, আগামী 1 সপ্তাহের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। বন দপ্তর সূত্রের আরো খবর, এখন দূর দূরান্তের পর্যটকেরা রসিকবিল প্রকৃতির পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। আগে মাত্র 15টি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হতো। নিরাপত্তার কথা মাথায় রেখে মিনি জু চত্বরে বন দপ্তর সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু করেছে। সেখানে প্রচুর সংখ্যায় বনকর্মী ও পুলিশ কর্মীরা থাকছেন বলেও জানা গেছে। কোচবিহারের যেমন রসিকবিল আমাদের একটা অন্যতম পর্যটন স্থান, সেটা পর্যটনের মানচিত্রে মানে যে তার পাকাপাকি একটা জায়গা করে নিয়েছে, সেই জায়গাটা আমরা আরও এগোতে পারবো, সেটাই আমাদের আশা। পরিযায়ী পাখি এখন অবধি আমরা বিভিন্ন আমাদের যদি এবছরের যেটা পাখি গোনা আছে সেটা এখনও হয়ে ওঠেনি, সেটা আমাদের সম্ভবত আগামী মাসের হবে, মানে জানুয়ারি মাসে আগামী মাসে হবে। কিন্তু অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি, কয়েকটা আমি নাম অনেক সুদীর্ঘ তালিকা হয়ে যাবে, আমরা অলরেডি এখানে আসতে শুরু করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আমাদের খুব অন্য বছরের চেয়েও বেশি সংখ্যায় আমরা গ্রে হেডেড ল্যাপুইং দেখতে পাচ্ছি, যে প্রচুর সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে বিভিন্ন যে পরিযায়ী হাঁস জাতীয় যে পাখিগুলো, ডাক এবং টিল, এই জাতীয় পাখিগুলো অনেকগুলো প্রজাতি আমরা দেখতে পেয়েছি। শোভেলার দেখতে পেয়েছি, তারপরে হচ্ছে গাডোয়াল দেখতে পেয়েছি, হোয়াইট আইড পোচার দেখতে পেয়েছি, রেড ক্রেস্টেড পোচার দেখতে পেয়েছি, কমন পাখি আমরা দেখতে পেয়েছি। এবার আমাদের জলাশয়টা পরিষ্কার করা হয়েছিল গত বছরেও এবং এবছরও পরিষ্কার করা হয়েছে। এবং তারপরে বাকি যে রায়চিংবাড়ির একটা অংশ আমাদের পরিষ্কার করে বাকি ছিল, সেটাও পরিষ্কার করা হয়ে গেছে। সেটার কাজ মোটামুটি শেষের দিকে। ফলে আমাদের আশা করছি আমরা